ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পানিবন্দী ১.৫ লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যা মোকাবেলায় কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানাবেন? বন্যা মোকাবেলায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে কিন্তু নানা ধরনের সহযোগিতা করা হচ্ছে দুর্গত এলাকার মানুষদের মধ্যে। অর্থাৎ তারপরেও মানুষজন বলছেন যে তারা তেমন কোনো সহযোগিতা না পাওয়ায় তাদের যে কষ্ট সেটি কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ আজকে সকাল থেকেই এই ৩টি উপজেলায় আমরা দেখেছি থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বন্যার যে অবস্থা সেটি কিন্তু আরো অবনতি হওয়ার আশঙ্কা কিন্তু আমাদেরকে ৩ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে গতকাল সারাদিন বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক ছিল, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি, প্রায় ২ লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যেই পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং তাদের মাছ এবং ধানের ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় তাদের যে দুর্ভোগ এবং তাদের যে স্বপ্ন ছিল সেটি কিন্তু অনেকটাই বিনাশ হয়ে গেছে এবং তারা বলছেন তাদের ঘুরে দাঁড়ানো খুব একটা সহজ হবে না, সেই বিষয়টি বলছিলেন। এবং অনেকেই বলছেন যে সরকার যদি সহযোগিতা না করে তাহলে তাদের অবস্থা কিন্তু আরো ভয়াবহ রূপ লাভ করবে, সেই বিষয়ে কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ যেদিকেই তাকানো যায় সেদিকেই ফসলের ক্ষতি আর পানি এবং বানের পানিতে মাছ ভেসে যাওয়ায় বিশেষ করে এই অঞ্চলটি হচ্ছে ধান এবং মাছের উপরেই কিন্তু অনেকটা নির্ভরশীল এবং অনেকেই কিন্তু এই দুটি করেই কিন্তু জীবিকা নির্বাহ করে থাকেন এবং হঠাৎ এমন বন্যায় তাদের যে ভয়াবহ অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি কিন্তু কোনোভাবেই পোষানোর নয়। অর্থাৎ উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নির্ণয় করে তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং তাদের যথাযথ সহযোগিতার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবেন, সেই বিষয়টিও কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি রাস্তাঘাট সহ সবকিছুতেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ প্রশাসন থেকে বলা হচ্ছে প্রায় ১,৫০০ কোটি টাকার মতো ক্ষতি সাধন কিন্তু এই ৩ উপজেলায় হয়েছে। অর্থাৎ তাদেরকে এই পুনর্বাসন সহ অর্থাৎ ক্ষতিগ্রস্ত একেবারেই যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন সহ সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন প্রশাসন এবং বিএনপি থেকেও বলা হচ্ছে তাদেরকে নানানভাবে সহযোগিতা করা হচ্ছে এবং সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ দুর্গত এলাকাতে এখন ত্রাণের প্রয়োজন, ত্রাণের জন্যই কিন্তু তারা হাহাকার করছেন, তারা কিন্তু আরো সহযোগিতা চাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ।